আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আমার ভালোবাসার মানুষগুলা। তো দেখেন, মার্কেট যদি আমি একটা জিনিস আপনাদের সবসময় বলে আসি যে মার্কেট যদি আপনি বুঝেন বা মার্কেটের ফর্মুলা যদি বুঝেন তাহলে ভাই এখান থেকে আর্নিং করা আহামরি মুশকিল কিছুই না। সো মার্কেটের ফর্মুলাটা কি? বুঝার যে ধারণাটা এটা কি ভাই, আপনি কি বলতেছেন? সো সিম্পল ভাবে আপনাকে আমি বুঝাই, আপনাকে বুঝাইলেই আপনি বুঝবেন। যদি বুঝার নিয়ত করে এখানে শিখার নিয়ত করে ভিডিওটা ওপেন করে থাকেন তাহলে আপনাকে আমি বুঝানোর জন্যই আসছি। ওকে, সো সিম্পল ভাবে এইখান থেকে যদি দেখেন, এইটা আমাদের একটা বায়ার ক্যান্ডেল হবে। এটা আমার স্টুডেন্ট 101% দেখে এখান থেকে ট্রেড নিয়ে নিছে আপরের জন্য। এইখান থেকে যখন হিট করছে এই উইকের মধ্যে ডাউনার ডিরেকশনে ট্রেড নিছে। এদের ফর্মুলা জানা আছে, এখন এই যে মার্কেট লাস্ট প্রাইজের মাঝখান থেকে আসছে, এটা কিন্তু আমাদের ফেক অ্যাক্টিভিটিস। এইখান থেকে মার্কেট চাইলেও একটা রেড ক্যান্ডেল মেক করতে পারবে না। এইটা ছিল যখন মার্কেট এটা ব্রেক করছে, হ্যাঁ, এটা ছিল এসওআই মাইক্রো ওভারঅল টার্গেট ছিল, এটা রিটেস্ট করছে। এখন এখান থেকে বায়াররা ঢুকতে পারে। সো সিম্পল ভাবে আপনাকে আমি বুঝাইছি, আপনাকে আমি দেখাইছি, আপনাকে আমি মার্ক করে দিছি। এই জন্য আপনি বুঝতে পারতেছেন যে হ্যাঁ ভাই, এখান থেকে আপনি পরের যাওয়ার লজিকটা আমি এখন বুঝতে পারতেছি। সো সব কথার এক কথা, ট্রেডিং যদি আপনি জানেন তাহলে আমি ট্রেডার ওয়াইটি বলবো যে হ্যাঁ আপনি এখান থেকে এখন আর্নিং করতে পারবেন। আর যদি ট্রেডিং না জানেন তাহলে আমি বলবো যে ভাই আপনি এখান থেকে ততক্ষণ প্রফিটেবল হইতে না পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে নলেজ নাই। সো সিম্পল ভাবে 900 ফুলফিল করা ওদের ওভারঅল টার্গেট ছিল। এই যে 9300 যেটা ফুলফিল করার টার্গেট ছিল, মার্কেট ওভারল্যাপ করছে বায়ার পজিশন, এখান থেকে বায়ারে আসবে। আমরা এখান থেকে আরো বায়ারের জন্য পুশ করব উপরে যাওয়া। বাট 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 সমস্যা নেই, আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট ক্যান্ডেল হওয়ার কথা, লস আসতে পারে, ইটস ওকে। প্রফিট লস মিলাই মার্কেট, বাট আমাদের যে টার্গেট গুলা বা আমরা যে মার্কেটের নলেজটা বা আমরা যে মার্কেটের অ্যাক্টিভিটিস দেখে ট্রেড নেওয়ার ট্রাই করতেছি, এইটা সবার আগে আমাদের কাছে ম্যাটার করে। এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, মানে চোখ বন্ধ করে রাখবেন, গ্রিন ক্যান্ডেল হবে। এখন সাইজের যে ব্যাপারটা, এইটা একটা আমাদের সমস্যা হইতে পারে। তো সাইজ জিনিসটা একটু ডিফারেন্ট। তারপর আমি 900 যে প্রেশারটা ছিল, এই প্রেশারটা থেকে এখান থেকে আমরা এইটুকু আশা করা যায় যে মার্কেট যাবে। তারপর আমাদের লস আছে, ফার্স্টে যে ট্রেডটা ছিল ওইটাই আমাদের পারফেক্ট ছিল, যাই হোক। সো আমি কি বলছি যে ক্যান্ডেল সাইজ জিনিসটাও বাট বইলা, তো ক্যান্ডেল সাইজ জিনিসটা আমাদের আছে এখান থেকে। সো যে জিনিসটা আমরা একটু ভয় পাইতেছিলাম, এখন দেখি মার্কেট কি করে। মার্কেট এক্সটেনশন করছে প্রাইস, সেলারদের অ্যাক্টিভিটিস ভালো, মার্কেট নিচে আসার কথা। আমরা যদি সেফটি পাই তাহলে আমরা ডাউনার ডিরেকশনে পুশ করব। আরো সেফটি মার্জিন লাগবে, আরো সেফটি মার্জিন লাগবে, আরো সেফটি মার্জিন, যেটা আমাদের জন্য পারফেক্ট। 3 2 1 গো। আপরের জন্য যাবো। কেন আপরের জন্য নিলাম দেখেন, এরা যদি রেড ক্যান্ডেল মেক করার কথা ছিল, ওকে, রেড ক্যান্ডেল, বাট এরা রেড ক্যান্ডেল হইলে এইখানে কখনোই 30 সেকেন্ডের আগে স্টে করতো না। স্টে জিনিসটা আমাদের বুঝতে হবে। স্টে বলতে কি, এটাকে বলা হয় ক্যান্ডেলের মুভ। আপনি এই দুইটা ক্যান্ডেল মিলে একটা রেড কালারের আংশিক ব্রেক করতে পারেন, এইটা হলো আংশিক পজিশন। তো এটা ব্রেক করতে পারে না দুইটা বায়ার ক্যান্ডেল। তার মানে কি, মার্কেট ওভারঅল টার্গেট এই এক্সটেনশন প্রাইস ফুলফিল করা, এই যে উইকটা, এটা এটা ব্রেক করা ওদের ওভারঅল টার্গেট। সো মার্কেট কি করছে, এই জায়গা থেকে নাটক করতেছে যে আমরা সেলার আসবো আসবো, এই জায়গায় এসে পড়ছি। বাট লাস্ট 1 সেকেন্ডে আমাদের ডিসিশন চেঞ্জ করে আমরা আপরের জন্য চলে গেছি। বিকজ মার্কেট যতটা চালাক, এর থেকে বেশি চালাক আমরা। ওকে, আমরা বলতে আপনি আমি, যাদের কাছে আমাদের কাছে নলেজ আছে। ওকে, ওকে, মার্কেটে চেঞ্জ করব আমরা। ডিভাইড অনুযায়ী আপরও যাওয়ার কথা, ক্যান্ডেল অ্যাক্টিভিটিস আছে এখান থেকে, লাস্ট প্রাইস থেকে সেলার অ্যাক্টিভিটিস একটা ট্রেড নিব, একটার বেশি যাওয়া যাবে না। দুই মোড়া দুইটা ট্রেড নিয়ে রাখলাম, তিনটা মার্কেটে তিনটা ট্রেড নিব, তিনটাই লস আসুক আমি চাই। ওকে, এখান থেকে টাইমটা ম্যাচ করেই আমরা পুশ করতে পারবো আপরের জন্য। আরে গেছে অনেক উপরে, তিনটাই লস আসুক, দুইটা লস আসবে, এটাও লস নিব আমরা। ওকে, আগে 3 2 1 গো। আমরা এখান থেকে চলে যাই। আহা হা হা, অ্যান্ড আমার দোয়া কবুল হইল না। এটার মধ্যে প্রফিট নিয়ে নিলাম কেমনে কেমনে জানি, আর লস প্রফিট হয়ে যাইতাছে কেমনে কেমনে জানি, প্রফিট নিয়ে নিলাম। ওকে, ম্যানেজমেন্ট জিনিসটা আপনি দেখছেন, খেয়াল করছেন? আগের গুলোতে $15 ইউজ করছি, যেটার মধ্যে রিক্স ওটার মধ্যে 15 $30 ইউজ করছি দুইটা মিলে। আর একটার মধ্যে ইউজ করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কত ডলার? একবার ম্যানেজমেন্ট দেখছেন? সো এইটাকে বলা হয় রিয়েল ম্যানেজমেন্ট। আপনি যেটার মধ্যে কমফোর্ট ফিল করবেন, ওটার মধ্যে ট্রেড বেশি প্লেস করেন। আর যেটার মধ্যে মনে হইতেছে যে না লস আসবে, ওটার মধ্যে অ্যামাউন্ট কম ইউজ করেন। আপনাদের এই জিনিস শিখাতে শিখাতে আমি ট্রেড ওয়াইটি কয়দিন পর কমায় চলে যাবো ভাই। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং কমিউনিটি চেঞ্জ করার জন্য আমি ট্রেডার ওয়াইটি আসছি। আমি যতটুকু পারি, যতদিন পারি আপনাদের সাথে আছি।
আপনারা একটু ধৈর্য রেখে মার্কেটটা বুঝে বুঝে কাজ করার ট্রাই করেন। ট্রেডিং ইজি যদি আপনি মার্কেট বুঝেন। এই যে ক্যান্ডেলটা দেখেন, ফার্স্ট 10 সেকেন্ড আপ অর্ডার জন্য পুশ করে রাখবে। দেখেন ফার্স্ট 10 সেকেন্ড, এই যে দেখেন, দেখেন ওভারল্যাপটা করার জন্য কিন্তু ডিসিশনটা চেঞ্জ হয়েছে। তারপর মার্কেট ফার্স্ট 10 সেকেন্ড 50 পর্যন্ত কোথায় থাকে দেখেন, 53, 54, 55, এই যে 50 উপরে ছিল, এখন 50 এর পরে নিচে আসার ট্রাই করবে। দেখেন 48 উপরে, 45, ও সরি, ওভারল্যাপ করছে অ্যাক্টিভ পজিশন থেকে, এখান থেকে আপরে চলে যাবে। এখন আর এটা ওভারল্যাপের জন্য পজিশনগুলা অটোমেটিক রিফিল পজিশন হয়ে যায়। আমরা এখান থেকে সেল করি 10 সেকেন্ডের একটা করলাম, বিকজ আমি দেখতেছিলাম 30 সেকেন্ড এর নিচে আসার ট্রাই করবে, পরের 2-1 সেকেন্ড উল্টা পুল্টা হইতে পারে, এন্ড এই জন্য আমি এখান থেকে সেল করছি। এখন পুরো ক্যান্ডেল রেড ক্যান্ডেল বানায় দিতে পারে বা গ্রিন ক্যান্ডেল বানাইতে পারে, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এই যে হাই ভোলাটাইল এইসব মার্কেট আপনি প্রাইস দেখে কাজ করেন না, মার্কেট প্রফিট দিবে সুন্দর করে, আপনি ডাউনার ডিরেকশনে ট্রেড নেন এইখান থেকে। ওকে, আরেকটু উপরে যা, আমি একটু অ্যামাউন্টটা বেশি পুশ করবো, আরেকটু উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে, থ্যাংক ইউ। পড়ছে, তারপর প্রফিট আসবে দেখি। 5 4 3 2 1 গো 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 প্রফিট। কিভাবে নিলাম, বিকজ এইটা ক্যান্ডেল সাইজ জিনিসটা আছে, আমরা জানি ওভার সাইজ হলে পরের ফার্স্ট 10 সেকেন্ড এটা রিটেস্ট করার জন্য থাকবেই, এন্ড আমি এখান থেকে চালাকিটা এটাই করছি। মার্কেট মোটামুটি ভালো, আমি এই জন্য এই কাজগুলো করে আমার টেক প্রফিট যতটুকু হিট করার এতটুকু আমি হিট করার ট্রাই করতেছি। ওকে, সো আজকের আমাদের যদি প্রফিটটা দেখায় আপনাদের, মোটামুটি $757 মতো প্রফিট আছে আজকে আমরা সকাল থেকে এই পর্যন্ত। আজকে বাংলাদেশে কয়জন আছে দেখি একটু আমরা। ট্রেডার হৃদয় ভাইয়ের জন্য, এটা আবার কি? ভালো প্রমোশন করাইতেছে। সকালে দেখলাম এখানে কি লেখা জানি, কি জানি একটা লেখা আছে, যাই হোক, ইগনোর করি এগুলো আমরা। অ্যান্ড আমি ট্রেডার ওইটি লিডার বোর্ড পছন্দ করি না, লিডার বোর্ড ওপেন করি না, লিডার বোর্ড কোনো কিছুই করি না। আমি চাই না আপনি আমার লিডার বোর্ড দেখে আপনার নিজের মধ্যে গ্রিড আনেন। আপনি আসছেন আমার কাছে শেখার জন্য, আপনি যতটুকু শিখতে পারেন এতটুকু শিখে কাজ করেন। আমি চাই আপনার শুভকামনা, আমি চাই আপনার ভালো। অ্যান্ড আমি যদি সেফটি পাই তাহলে ট্রেড নিব, তাছাড়া আমি এটার মধ্যে মনে করবো এটা আমাদের লস। 4টা ট্রেড নিছি, $60 মতো লস এখান থেকে, বিকজ মার্কেট এখান থেকে ডাবল ট্রাপ ট্রিপল ট্রাপের মধ্যেও করতে পারে মার্কেট, বিকজ হাই ভোলাটাইল মার্কেট ব্রাইট পেয়ারটা। ওকে, আমরা এখান থেকে এন্ড ট্রিপল ট্র্যাপের মধ্যে আমরা অলরেডি পড়ে গেছি। ওকে, অলরেডি ট্রিপল ট্র্যাপের মধ্যে পড়ে গেছি। এইটা প্রফিট আসার কথা না, নিচের গুলা, উপরে গুলাও লস আসবে, উপরে গুলাও লস আসবে, বিকজ ট্রিপল ট্র্যাপ বলতে ওভারল্যাপ করছে আমাদের সেলার পজিশনে, সেলারদের আসার কথা, বাট মার্কেট যে সুন্দর প্রেসার দিয়ে আসতেছে, আমাদের সেফটি মার্জিন বানাইতেই পারে না মার্কেট, তো আমরা কিভাবে প্রফিট নিব? ট্র্যাপের মধ্যে তো আমরা পড়েই যাবো অলরেডি। ওকে, অ্যান্ড এরকম ভাবে ট্রেড করলে আপনারা অনেকে আবার বলেন ভাই গ্যাম্বলার, ভাই উল্টা পুল্টা ট্রেড করে, অনেক বেশি ট্রেড করে। আপনার কাছে টাকা, আপনি যদি গ্যাম্বলিং করে টাকা কামাইতে পারেন, আমি ট্রেডার বইটি বলবো আপনি করেন গ্যাম্বলিং। আপনি সারা দিন ট্রেড করে, সারা দিন গ্যাম্বলিং করে আর্নিং করেন, তারপরও অন্তত নিজের ফ্যামিলির বিপদ থেকে নিজের নিজের ফ্যামিলিকে রক্ষা করেন। আমি চাই এটা। ইন ফিউচারে এখন যে অবস্থানে আছেন, এই অবস্থানে থাইকা কোনো লাভ নাই। আরেকজনের একশো কমেন্ট করবেন, ভাই উনি তো গ্যাম্বলিং করে, ভাই উনি তো এটা করে ওটা করে। উনি কে? 10 জন বাংলাদেশি 10 জন ট্রেডার দেখে আপনি ইন্সপায়ার হন, আপনার করা দরকার। আমাকে নিয়ে কথা বলে কোনো লাভ, আমাকে নিয়ে কথা বললেন দেখবেন আমার স্টুডেন্ট এসে গাইলেই দিতেছে আপনাকে। আমি কোনো দিন কাউকে রিপ্লাই দিই না, আমি কোনো দিন কাউকে নিয়ে কোনো কথা বলি না। আমি জানি এই ক্যান্ডেলটা আরো বড় হবে, এখন আমি জানি এটা বড় হবে, এখন আমি জানি আমি এখান থেকে সেল করছি, এর মানে এই না যে আমি এখান থেকে গ্যাম্বলিং করতেছি। আমি তো জানি রে ভাই এটা আরো বড় হবে, কত বড় হয়েছে, আমি এখান থেকে সেল করতাম 10 সেকেন্ডে। ওর বাবার ক্ষমতা আছে আমাকে ফুলফিল করার, প্রফিট মানে লুজার বানাবে। ভাই সব কিছুই নিজের উপর, যদি নিজে মার্কেট সম্পর্কে জানেন বুঝেন, কামাইতে পারবেন। ওকে, যা কারো উপরে যা, যাইতে হবে তোকে উপরে, তাছাড়া আমি ট্রেড নিব না। যাইতে হবে তোকে উপরে, আরো উপরে যা, আরো উপরে যা। সুন্দর ছিল। এখন উপরে যাইতে বইলা 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 আমি পরে নিচে আসার পরে ট্রেড নিছি। কেন নিছি? বিকজ আমি এইখান থেকে কমফি ফিল করতেছি। কমফি মানে হলো কমফর্ট, যে হ্যাঁ আমার সেলাররা আমার যেটা দরকার ছিল ওদের নিয়ে আসছে মার্কেট, সেলারদের নিয়ে আসছে, আমি এখন সেলের সাথেই যেতে পারি, এখন আমি সেলের সাথেই যেতে পারি, এটা আমার সেফটি মার্জিন।
ভাই একটু হাই ভোলাটাইল মার্কেট, একটু দেখে শুনে কাজ করতে হবে, দ্যাটস ইট। আর নিচে যাইস না, তাহলে আবার রিভার্স করে ফেলবি। হ্যাঁ, আরো নিচে গেছিস, এখন রিভার্স হইতে পারে। ওকে, 3 2 1 গো। এন্ড সুন্দর করে আমরা লস নিয়ে নিছি। পারফেক্ট সেফটি মার্জিন থেকেও অ্যাক্টিভিটিস নিয়েও লস। সুন্দর। লং লেগ স্টপ ছিল সেলারদের, এইখান থেকে সেলিং ট্রেডটা নেওয়া আমাদের বোকামি হয়ে গেছে। লস প্রফিট মিলাই মার্কেট যদি আমরা বুঝতে পারি। ওকে, একটু সময় দিবেন আমাকে, আমি অ্যাক্টিভিটিস দেখে ট্রেড নিব একটা। এখন ভাই ঝামেলা পড়ে যেতে পারি, তারপর সমস্যা নাই। এইটা হচ্ছে আমাদের ফেক ক্যান্ডেল, অ্যাক্টিভিটিস এর জন্য এটা হচ্ছে ফেক ক্যান্ডেল। এইটুকু ফুলফিল করতে পারে ক্যান্ডেল আইসা, যেহেতু রেড ক্যান্ডেলও বানায় দিতে পারে। আমি এবারও সেফটি মার্জিন দিয়ে নিয়ে অ্যাক্টিভিটিস দেখে ট্রেড নেওয়ার ট্রাই করছি। আগেটার মধ্যে ইউজ করছিলাম $150, এখন আরো $75 বেশি ইউজ করছি। 75 না 45, সরি $45 বেশি ইউজ করার ট্রাই করছি, বলছিলাম এইটুকু ফুলফিল করতে পারে। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল ওপেন হয়ে এখানে আসবে, আমি যে 10 সেকেন্ডের বাই সেল করি এই জন্য, এই যে ওপেন হয়ে এখানে আসবে বলছি, এইটুকু ফুলফিল করতে পারে, আমি মাউস দিয়ে রাখছি। বিকজ ফেক ক্যান্ডেল বানাবা তুমি, এটা ফুলফিল করবা না। এখন এই যে 5 সেকেন্ড এটা সেল করা যায়, এইটা ফুলফিল করবে, এই যে ফুলফিল করছে। এখন আমি তো সব জানি, আমি তো বলে দিতে পারতেছি। সেম টু সেম, এখন আপনার কাছে নলেজ থাকলে আপনি এখান থেকে 10 সেকেন্ড 5 সেকেন্ডে ট্রেড করে প্রফিট নিতেন। এটা আপনাদের, আমি থিঙ্কিং করি না যে আপনারা এগুলা থিঙ্কিং করেন, আপনারা থিঙ্কিং করেন যে ভাই পাইছি ভালো নলেজ শিখতেছি, কিভাবে কাজ করানো দরকার, কিভাবে এর থেকে গ্রাব করবো বা এর থেকে কিভাবে নিব, বাইরের কিভাবে যাইতা ধরে এর থেকে সব নলেজ গুলো নিব, এরকম থিঙ্কিং করেন। আপনার পজিটিভ পজিটিভ থিঙ্কিং থাকে, পজিটিভ সবসময়, যে ভাই এর থেকে কেমনে নলেজ গুলো নিতে হবে। বাট আপনারা সবসময় করেন নেগেটিভ থিঙ্কিং, আমারে দিয়ে কি ট্রেডিং হবে, আমি কি পারবো, আমি তো $100 লস করে ফেলছি, আমি তো $200 লস করে ফেলছি, ভাই আমি কি ট্রেডিং এর যোগ্য? এরকম থিঙ্কিং করে আইসা লুজার হয়ে নিজেকে কোনো কিছু দাবি মানে লুজার হয়ে নিজেকে কি দাবি করতে চান?